হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী দত্ত ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে আমরা সবাই ছিলাম ভুজনাতে। এখানে আমরা এই মন্দিরে পৌঁছে গেছি। তো গাইস দেখো, এখন আমরা ঘাটের মধ্যে বসে আছি, ভুজনাথের ঘাটে। তোমাদেরকে একটু দেখাই, দেখো কতটা জোয়ার, ওর জন্য ব্যারিকেড কতটা উপরে তুলে দিয়েছে। এর জন্য আমরা জলেও নামতে পারিনি, তার জন্য আমরা বসেছিলাম এখানে। জলে তো নামতে পারবো না, তার জন্য সবাই মিলে এখানেই নাচ গান করে আনন্দ করে নিয়েছে। তো গাইজ, এবার আমরা ঠাকুমার কাছে গিয়ে টিকা লাগিয়ে নিয়েছি। চলো দেখি সবাই লাগাচ্ছে, কিন্তু ইনি আমাকে টেরা বসিয়ে দিল মাথায় টিকা পড়াতে গিয়ে। ये माथा टेढ़ा करके रखा है, फिर भी पंडित जी सिर्फ इसको ही सही लगाया, क्योंकि ये माथा टेढ़ा करके लगाया और बोल रहा है कि ये माथा सही करके रखा है। इसको भी ठीक ठाक ही है। এটা করা হয়ে গেছে। চলো এবার আমরা ডালা নিয়ে মন্দিরে ঢুকবো। মন্দিরের গেট খুলতে এখনো কিছুক্ষণ টাইম আছে। চলো, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। সবার সুবিধাও কমপ্লিট হয়ে গেছে, তারপর গাড়ি করে বেরিয়ে গেলাম। গাড়ি নিয়ে তো সবাই চলে এসে, যেহেতু বিট্টুর বার্থডে, তো ওর জন্য সব তৈরি করা হবে, রেডি হব সবাই। সকালে টিকাগুলো তুলছে, তুলতে পারছে না, অনেক কষ্ট করে তুললো। আর আমার বড় ছেলে দেখো কীভাবে শুয়ে রয়েছে। ফাইনালি ওরা তো একটুখানি ঘুমিয়ে নিল, ঘরে এসে আমি আর ঘুমালাম না। আমি ঘরের কাজ করতে লেগে গেলাম। তারপরে রান্না করবো বিরিয়ানি। সবাই জানে বিরিয়ানি করতে কী কী লাগে না লাগে। ফার্স্টে বিরিয়ানি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম, করে নিয়ে তারপর করে রেখে দিলাম খানিকক্ষণ, 8 ঘন্টার মতো ওপরে রেখেছি। তারপরে আবার লাইটটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতে গিয়ে বাকি কাজকর্ম করছি। তো তোমরা কেউ কীভাবে বিরিয়ানি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ফাইনালি দেখো আমার বিরিয়ানিটা কেমন লাগলো। তো গন্ধ না, কালারটা দেখেই বুঝতে হবে বিরিয়ানিটা কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে বিরিয়ানির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। যেহেতু জন্মদিন করছি না, সামান্য একটু আমাকে একটু ভালো করে রান্না করে খাবো, এই হচ্ছে আর কি আজকে ওর জন্য স্পেশাল, বাচ্চার স্পেশাল। তার মধ্যে রান্না করতে করতে আমার ছেলেও আমার সঙ্গে একটু ঘুরে যাবে, ঘুরে গেলো যে কী করছে। তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেলো। আমার ছেলে আর ঠাকুর পুজোটা তুলে নেবে। ঠাকুর পুজোটা আর কমপ্লিট হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে নেবো। তো আমি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি না। তো ফাইনালি আজকেই আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। আর নতুন যারা ভিডিওসটা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে ব্লগ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন লেগেছে, কেমন হয়েছে। একটু ভালো লাগতো অবশ্যই বন্ধু বান্ধবী এই সবাইকে পুজো আসা সবাইকে শেয়ার করে দেবো। সবাইকে ব্লগ আমি এখানে শেষ করলাম।
ঠিক করে করো। ভালো লাগে না।